নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা প্রধানত অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা জানবো, কারণ এই মাসে অ্যাডেনিয়াম গাছের একটাও ভিডিও তোমাদের উপহার দেওয়া হয়নি এবং নতুন কিছু অ্যাডেনিয়াম গাছের জানা বিষয় আমাদের অজানা থেকেই যায় প্রত্যেকেরই। তাই আজকের এই ভিডিও একটি মেঘলা সকালের আমার বাগানের ওভারভিউ দিয়ে তোমাদের আজকের এই ভিডিও শুরু করলাম। তো সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং কাদের কাদের কাছে অ্যাডেনিয়াম গাছ আছে এবং কারা অ্যাডেনিয়াম প্রেমী তারাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। রোজই থাকছে একটি করে নতুন ভিডিও, তার মধ্যে দিয়ে আমরা নতুন নতুন কিছু পরিচর্যা জানি, গাছ রিলেটেড একটু নতুন বিষয় জানি এবং গাছকে ভালোবাসার একটা নতুন পদ্ধতি বা নতুন প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি ধীরে ধীরে। আজকে যেমন আমরা আমাদের এই সকলের প্রিয় অ্যাডেনিয়াম গাছ নিয়ে কথা বলবো। অ্যাডেনিয়াম গাছ এমনিতে খুবই সহজ, সকলে করতে পারো, কিন্তু বেশি পরিমাণ ফুল আনা বা গাছের পাতা ফ্রেশ রাখা এবং পাতা চকচকে রাখা এবং গাছের এই যে মোটা কাণ্ডটা দেখছো এটা কটেক্স বলে, সেইটাকে আমরা কি করে বড় করব, এই সকল সমস্যা নিয়ে অনেকেই জর্জরিত। অ্যাডেনিয়াম গাছ যতই আমরা বলি না কেন সহজ, লো মেনটেনেন্স, কিন্তু আমরা এই গাছকে যদি একটু পরিচর্যা করি তো আমাদের বাগানে সত্যিই খুব একটা ভালো রূপ সৃষ্টি করতে এই অ্যাডেনিয়াম গাছের জুড়ি মেলা ভার। কেননা এই অ্যাডেনিয়াম গাছ যেমন সুন্দর দেখতে হবে তেমন প্রচুর ফুল দিয়ে আমাদের বাগানকে সুন্দর করে রাখবে। যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ আমার এই গাছটা কত পরিমাণ ফুল আসছে। এই পরিমাণ ফুলটা কিন্তু আগে ছিল না। বেশ কিছু আমি সিক্রেট টিপস ফলো করছি যাতে করে আমার এই গাছটায় প্রচুর পরিমাণে ফুল আসছে এবং প্রচুর ফুল তো ফুটে গিয়েও ঝরে গিয়েছে এবং কিছু ফুল বাড়ির পুজোর জন্য তুলে নেওয়া হয়। তো এখন আমরা গাছের আবার পরিচর্যা নেব, যেটা আমি 2 সপ্তাহ আগে নিয়েছিলাম। সেই পরিচর্যাটাই তোমাদেরকে বলছি যাতে করে গাছ থেকে এত পরিমাণ ফুল আমি পেয়েছি। প্রথমত আমরা গাছে খাবার দেবো। কি খাবার দেবো এখন সেটা হচ্ছে পাতায় স্প্রে করবো ব্যালেন্স থেকে 20-20-20 এবং মাটিতে দেবো 10-26-26 দানাদার NPK সার। এটা প্রতি সপ্তাহে একবার করে অল্টারনেট করে চলবে এখন। আর প্রতি সপ্তাহে একবার করে যে কোনো একটা ভালো ভিটামিন, যেটা মিরাকুলার গ্রেইন হতে পারে বা বায়োভিটা এক্স হতে পারে বা মোমোবিন হতে পারে বা প্রোপ্যাক সুপার হতে পারে, এইরকম ধরনের যে কোনো একটা ভিটামিন, মোমোবিন তাই সব থেকে সেরা আমার মতে, এবং গ্রিন মিরাকুলারটাও কম যায় না। এইরকম তোমরা ভিটামিন যে কোনো তোমাদের হাতের কাছে এটা রয়েছে বা যেটা তোমরা পাবে কিনে সেটাই তোমরা গাছে প্রয়োগ করে দিতে পারো, যাতে করে গাছে প্রচুর পরিমাণ ফুল চলে আসবে খুব তাড়াতাড়ি ভাবে। আর কটেক্স মোটা করার টিপস, কটেক্স মোটা করতে গেলে আমাদের বেস্ট টিপস হচ্ছে বাড়ির মা ঠাকুমাদের টিপস। মানে বাড়ির বড় যারা রয়েছে তারা দেখবে, তোমাদের বাড়ি যদি গ্রাম এলাকায় হয় দেখবে অনেকের বাড়িতেই কাঠের উনান রয়েছে। কাঠের উনানের ছাই দেখবে ওনারা মানকচু হয় না, সেই মানকচু গাছের গোড়াতে দেয়। সেটার কারণে গাছের যে কচু বা মানটা তৈরি হয় বা গাছের কাণ্ডটা খুব বড় হয়। সেই তোমরা যদি কাঠের গুঁড়ো তোমরা কোথা থেকে, মানে কাঠ যে কাঠ পোড়ার গুঁড়ো যদি তোমরা কোথা থেকে বা ছাই যদি কোথা থেকে জোগাড় করতে পারো, সেই জোগাড় করে যদি তোমরা গাছের ঘুঁড়িতে যদি দিতে পারো একবার খুব ভালো কাজ হবে। আমি একবারই দিয়েছিলাম, তারপর আর দেয়া হয়ে ওঠেনি। তো এইটা যদি একবার করতে পারো দেখতে পারবে খুব সুন্দরভাবে গাছের কটেক্সটা মোটা হচ্ছে। আর গাছের কটেক্স মোটা করা এছাড়াও প্রচুর খাবার রয়েছে, যেমন আমরা সর্ষের খোলটা পচিয়ে 1 সপ্তাহ পচিয়ে ভাতের ফ্যানের সাথে সেটাকে আমরা গাছে দিতে পারি। তার পাশাপাশি এতে সবজি ভাজা তরল সার দিতে পারি। সব থেকে বেস্ট বলা ছিল সবজি ভাজা তরল সার, কারণ সবজি ভাজা তরল সার আমি গাছে ইউজ করে এত বড় কটেক্স পেয়েছি মাত্র 2 বছরের মধ্যে। গাছটার বয়স সত্যিই 2 বছর। তোমরা অনেকেই বিশ্বাস করবে না, অনেকেই বলবে কি বলছো, গুল খাচ্ছ নাকি? না, সত্যি বলছি, 2 বছর বয়স। বিশ্বাস করো, একটু ভুল বলছি না। গাছটা আমি বাগান করা যখন মানে 1-2 বছর হয়ে গেছিল, আমি বাগান করা শুরু হয়ে গেছিল লকডাউনের পর থেকে, তারপর গাছটা আমি কিনে এনেছিলাম। তো এখন গাছটার
বয়স 2 বছর, এবং এই নিয়ে দুটো পট পাল্টানো হয়েছে। একটা পটকে আগে যেটা ছিল সেটাকে পুরো ফাটিয়ে দিয়েছিল গত সিজনে, যেটা আপনাদের সামনে আমি রিপোর্ট করেছিলাম। তো এখনো দেখা যাচ্ছে, এই দেখো এই দিকটা কিরকম বেরিয়ে এসেছে না, ঠিক এরকম ভাবে অ্যাডেনিয়াম গাছটা এত দ্রুত মানে বেড়ে উঠছে। এছাড়াও রুটের গঠন এবং রুট স্ট্রাকচার এত সুন্দর হচ্ছে যে সত্যি ভালো লাগছে। তাছাড়াও আমাদের এখন আরেকটা স্পেশাল পরিচর্যা করতে হবে, সেটা হচ্ছে গাছের ফাঙ্গাস ঘটিত সমস্যা। হ্যাঁ, ফাঙ্গাস ঘটিত সমস্যা। ফাঙ্গাস নিয়ে তো আর কিছু বেশি করে তোমাদের বলার কিছুই নেই, কারণ তোমরা সকলেই এখন ফাঙ্গাস নিয়ে পণ্ডিত হয়ে গিয়েছো। ফাঙ্গাসের ট্রিটমেন্ট কি করবে, তো সেক্ষেত্রে আমি বলবো তোমাদের প্রতি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ ব্যবধানে একবার করে 5 গ্রাম মতো ফাঙ্গিসাইড অন্তত নিয়ে নাও, 1 কাপ জলে গুলে টবেতে মানে অ্যাডেনিয়ামের যে এই যে মোটা অংশটা রয়েছে এইটার ওপর দিয়ে ঢেলে দেবে, যাতে করে এইটাতে একটু লেগে থাকে। কেননা এখন যেহেতু বর্ষাকাল প্রচুর জল পাবে, তাতে এই গাছটার পচন সৃষ্টি হতে পারে। আর পচন ধরলে গাছকে কোনোভাবেই রিকভার করা সহজ কাজ নয়। মানে যারা অ্যাডেনিয়াম বিশেষজ্ঞ থাকে তারাও অনেক সময় এই ভুলের কারণে গাছকে মেরে ফেলে, এবং তাদেরই মত যে এই রকম যদি পচন গাছের সৃষ্টি হয় তো সেটা রিকভার করা প্রচুর টাপের হয়ে পড়ে। নর্মালি আমরা অ্যাডেনিয়াম গাছকে রোজ জল বৃষ্টির মধ্যে রাখতে পারি, কিন্তু যারা শুধুমাত্র এখন ফুল চাইছো, বৃষ্টি থেকে একটু শেড এরিয়ায় ট্রান্সফার করে দাও, আর এখন শুধুমাত্র খাবার চালিয়ে যাও গাছে। খাবারটা টাইম টু টাইম যদি দিতে পারো, দেখবে খুব সুন্দর ফুল আসবে। আমার গাছটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্রাঞ্চে কুঁড়ি ঠিক ঠিক করছে, আবার এদিকে কিছু ফুল ফুটেও রয়েছে, এগুলো আবার শুকনো হয়ে ঝরে পড়ছে। ঠিক এরকম ভাবে আমার গাছটা অন্তত 2 থেকে 3 মাস হলো ফুল দিয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। আর এটা সিঙ্গেল প্যাটাল ফুল, মানে ফুলের পরিমাণও বেশি। তোমরা যদি অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণ ফুল পেতে চাও তাহলে সিঙ্গেল প্যাটাল ফুলটা বসাতে পারো, কারণ সিঙ্গেল প্যাটাল ফুলের মূল বিশেষত্বই হচ্ছে গাছের গঠন আর ফুলের বাহার। রোজি ভ্যারাইটিটা ক্ষেত্রে বলবো 2-1টা ফুল দেবে, তারপর গাছটা আবার কিছুদিন টাইম নেবে, তারপর আবার 2-5টা ফুল দেবে, এরকম ভাবে গাছটা বেড়ে উঠবে, তারপর ফুলও দেবে। কারণ রোজি ভ্যারাইটি ফুলগুলো তোমরা দেখেছো মানে যত সম্ভব অনেকটাই বড় হয় সিঙ্গেল প্যাটালের থেকে, আর সেই কারণেই ওইটার গাছের খাবারের চাহিদাও থাকে প্রচুর, এবং গাছ থেকে ফুল পেতেও অনেকটাই দেরি হয়ে যায়। তাই কেউ যদি গাছ আনার সাথে সাথে গাছের সুন্দর গ্রোথ এবং ফুল দেখতে চাও, তারা অবশ্যই সিঙ্গেল প্যাটাল গাছটা আনো, তারপর তোমরা রোজি ভ্যারাইটি কালেক্ট করবে, যেমন আমি এখন করছি। প্রথমত এই অ্যাডেনিয়াম গাছতে আমার হাতটা সেট করে নিলাম অ্যাডেনিয়াম গাছ করার বিষয়ে। এরপর আমি এখন রোজি ভ্যারাইটির দিকে যাই, বা অন্যান্য যে ভ্যারাইটিগুলো রয়েছে অ্যাডেনিয়ামে সেইগুলোর দিকে যাই না কেন, বা টাওয়ার অ্যাডেনিয়াম যাই করি না কেন, সবেতেই সাকসেস পেয়ে যাব। আর অ্যাডেনিয়াম গাছটা একটা বসানো রয়েছে বড় জায়গায়, এটা 10 ইঞ্চি গামলা টাইপের বলা চলে, সেরকম জায়গায় বসানো রয়েছে। কারণ অ্যাডেনিয়াম গাছের জায়গা প্রচুর বড় চাই, জায়গা না দিলে এই নিজের জায়গা করে নেবে টপকে ফাটিয়ে। তাতেই দেখতে পাচ্ছ টবের কি হাল করছে অ্যাডেনিয়াম গাছটা, এরকম সাইড দিয়ে বেরিয়ে আসছে টবটা ভেতর থেকে প্রেস করে। তো তোমাদের গাছ যদি এরকম হয়ে থাকে তাহলে এই সিজনে রিপোর্ট করতে পারো। আমি গাছটা যেমন এখন আর 1 মাস দেখবো, শরৎকাল পড়ে গেলেই গাছটাকে রিপোর্ট করে দেবো। নর্মালি গাছটা রিপোর্টিং এর যে কোনো সময় করা যায়, কিন্তু বেস্ট টাইম হচ্ছে শরৎকাল বা দুর্গাপুজোর আগে, সেপ্টেম্বরের এন্ড বা অক্টোবর ধরা চলে। তারপর তোমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে করতেই পারো। তো এই তো টাইম টু টাইম তোমরা গাছকে খালি পরিচর্যা নিয়ে নিতে পারো। আর অ্যাডেনিয়াম গাছ বসানো এখন আদর্শ টাইম, তোমরা নর্মালি গার্ডেন সয়েল, ভার্মি বা গোবর সার এবং হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল দিয়ে নর্মালি গাছ বসিয়ে দাও। আর কিছু চাইলে কোকোপিট দিতে পারো, কারণ জল হল করে রাখবো, তোমাদের জল দিতে কোনো সমস্যা হবে না। আর জল দেওয়ার আগে অবশ্যই প্রেস করে এরকম ভাবে দেখে নেবে, যদি এটা নরম মনে করো তাহলে জল দেবে, অযথা জল দিয়ে গাছটা ক্ষতি করবে না। আর একটা বিষয় তোমাদের বলার ছিল, যেটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছকে ফুল সানলাইটে রাখবে। ফুল যদি চাও ফুল সানলাইটে, আমি আগে বললাম যখন তোমাদের গাছে ফুল চলে আসবে তখন শেড এরিয়ায় করে দেবে, কারণ এই যে কুঁড়িগুলো চলে আসছে এগুলো বৃষ্টির জল পড়লেই পচন ধরবে এবং গোড়াগুলো কালো হয়ে ঝরে পড়বে। কিন্তু তোমাদের গাছে যদি ফুল না আসে, ফুল সানলাইটে রাখবে এবং গাছে খাবার দেবে, দেখবে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। এটাই হচ্ছে অ্যাডেনিয়াম গাছের স্পেশাল টিপস, যেটা আমি তোমাদের বারংবার বলে থাকি। জবা, গোলাপ সব কটাতেই এইরকম কাজ করে। আমার এখন গোলাপ গাছগুলো দেখো কতটা পরিমাণ ফুল দিচ্ছে, মিনিয়েচার ভ্যারাইটির গোলাপ
প্রত্যেকটাতে প্রচুর ফুল। ঠিক এরকম ভাবেই তোমাদের গাছগুলোতেও ফুল আসবে, খালি টাইম টু টাইম পরিচর্যা করো এবং গার্ডেন বাংলার সাথে থেকো। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেওয়ার জন্য। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সকলের সাথে। ভালো থাকবেন এবং নিজের গাছ খুবই ভালোভাবে করুন এবং অপরকেও গাছ করতে অনুপ্রাণিত করুন।